আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। শেখ হাসিনার ঘোষণা সুস্পষ্ট, বিএনপি সরকার আওয়ামী লীগকে ঠেকাতে পারবে না। শেখ হাসিনার দেশে ফেরা ঠেকাতে পারবে না। শেখ হাসিনা দেশে ফিরবেন, গণতন্ত্র পুনরুদ্ধার করে ফিরবেন এবং মাথা উঁচু করে ফিরবেন, জনগণের ভালোবাসায়, জনগণের সমর্থনে ফিরবেন। হাসিনা খুব শিগগিরই দেশে ফিরবেন, মামলা মাথায় নিয়ে, ফাঁসির রায় মাথায় নিয়েই দেশে ফিরবেন এবং 6 মাসের মধ্যে দেশে ফিরবেন। এই ঘোষণা মে মাসের মাঝামাঝি তিনি দিয়ে দেওয়ার পরেই এমন অবস্থা দাঁড়িয়েছে বাংলাদেশের রাজনীতিতে যে শেখ হাসিনার দেশে ফেরা, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের নিষেধাজ্ঞা তুলে নেওয়া, কিংবা আওয়ামী লীগ ছাত্রলীগ এত বাধা নিষেধ হামলা মামলার মুখে কি করে এমন ভাবে সারা দেশ জুড়ে মিছিলের পর মিছিল, কর্মসূচির পর কর্মসূচি দিয়ে যেতে পারছে, এসব নিয়ে আলাপ ছাড়া বাংলাদেশের মূলধারার সংবাদ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম, এমনকি চায়ের আড্ডায় আসলে আর কোনো রাজনৈতিক আলোচনায় প্রাসঙ্গিকতা পাচ্ছে না। এমনকি যেই পক্ষটি আওয়ামী লীগ এই বাংলাদেশে আর জীবনে রাজনীতিতে ফিরতে পারবেন না, শেখ হাসিনার পক্ষে বাংলাদেশে ফেরা অসম্ভব, এই তত্ত্বে বিশ্বাস করেন, তারাও দিস্তা দিস্তা কাগজ খরচ করে ফেলছেন লিখতে লিখতে আর যুক্তি সাজাতে সাজাতে যে কেন আওয়ামী লীগ আর শেখ হাসিনার পক্ষে বাংলাদেশে এই মুহূর্তে বা কখনোই ফেরা সম্ভব হবে না। এ অবস্থায় শেখ হাসিনার নতুন ঘোষণা এসেছে এবং শেখ হাসিনা পশ্চিমবঙ্গের অত্যন্ত জনপ্রিয় পত্রিকা এই সময়ে এক দীর্ঘ একান্ত সাক্ষাৎকার দিয়েছেন নয়াদিল্লি থেকে এবং সেই সাক্ষাৎকারে তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। আজকে সেই সাক্ষাৎকারের প্রথম পর্ব প্রকাশিত হয়েছে। খুব স্বাভাবিকভাবেই সেই সাক্ষাৎকারটি প্রকাশের পর বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতেও সেটি আবার পুনঃপ্রকাশিত হওয়া শুরু হয়েছে। শেখ হাসিনা নতুন ঘোষণা দিয়েছেন যে তিনি শিগগিরই বাংলাদেশে ফিরবেন, তাকে ফিরতে হবে, কারণ বাংলাদেশের মানুষকে দুঃখ দুর্দশার থেকে উদ্ধারের দায়িত্ব তার, এই দেশ উদ্ধার করে দেশ পুনর্গঠনের দায়িত্ব তার বলে তিনি মনে করেন এবং তিনি এই সময়ে বাংলাদেশের মানুষকে ছেড়ে যেতে পারেন না, তাকে দ্রুত দেশের মানুষের কাছে ফিরে যেতে হবে, গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে, অগণতান্ত্রিক শক্তির হাত থেকে দেশটাকে উদ্ধার করতে হবে। এই সময় এই পুরো সাক্ষাৎকারটির প্রথম পর্বের শিরোনাম করেছে অবসর ভাবনা খারিজ, দুঃসময়ে মানুষের পাশে থাকতে চান হাসিনা। এই সাক্ষাৎকারটির যে শিরোনাম মানবজমিন করেছে তাতে তারাও এই অবসরের বিষয়টিকেই সবচেয়ে গুরুত্ব দিয়েছে, লিখেছে যে অবসরে যাওয়া নাকচ করলেন হাসিনা। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আসার পর রাজনীতি থেকে অবসরের কথা ভেবেছিলেন। এই কথাটা কিন্তু সে সময় নানা কারণেই প্রচারিত হয়েছিল। এখন এই সময়ে বলছে সে ভাবনা খারিজ, দেশের বর্তমান পরিস্থিতিতে সেই চিন্তা সরিয়ে রেখে নিজের দেশের মানুষের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বাংলাদেশেও যে এই যে শেখ হাসিনা অবসরে চলে যাবেন, শেখ হাসিনার পক্ষে আর রাজনীতিতে ফেরা সম্ভব হবে না, শেখ হাসিনার নেতৃত্বে আর ফিরতে পারবে না, শেখ হাসিনা যদি বা ফেরেন তাকে ফাঁসির মঞ্চেই যেতে হবে, আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে আর ফিরতে পারবেন না, এসব তত্ত্ব প্রচারকদের জন্য শেখ হাসিনার এই বার্তা সুস্পষ্ট এবং তাদের উদ্বেগ, উৎকণ্ঠা, আশঙ্কা, আতঙ্ক আরো বাড়িয়ে দেওয়ার মতো। কারণ তার মানে ক্রমাগতভাবে এটা পরিষ্কার হচ্ছে যে আওয়ামী লীগ যে শুধুমাত্র ওই তাদের এক রকমের প্রেসক্রিপশন অনুযায়ী বা তাদের চাওয়া অনুযায়ী রিফাইন্ড হয়ে বা শেখ হাসিনা মুক্ত হয়ে পরিশুদ্ধ হয়ে উঠছে না, সেটাই শুধু নয়, শেখ হাসিনাই আসলে নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনবার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি ফিরবেন, তার জনগণের কাছে ফিরবেন, তার নেতাকর্মীদের কাছে ফিরবেন। হাসিনার এই বিশ্রামে যাওয়ার জল্পনা জোরদার হয়েছিল সজীব ওয়াজেদ জয়ের একটা বক্তব্যের পরেও।
এই সময় সে কথাটাও মনে করিয়েছে আল জাজিরায় সাক্ষাৎকার দিয়ে সজীব ওয়াজেদ জয় বলেছিলেন যে মায়ের বয়স হয়েছে, তিনি দেশে ফিরলেও হয়তো দলের বা দেশের নেতৃত্বে রাজনীতিতে আর সক্রিয় থাকবেন না। সেই প্রসঙ্গে যখন এই সময় তাকে প্রশ্ন করেছে তখন শেখ হাসিনা বলেছেন জয়ের বক্তব্য তার দীর্ঘদিনের ব্যক্তিগত অনুভূতির সঙ্গে সম্পর্কিত, কারণ মানুষ সারা জীবন একই দায়িত্বে থাকে না। আমি বহুবার বলেছি নতুন নেতৃত্ব আসুক, তরুণেরা দায়িত্ব নিক। আওয়ামী লীগের বিগত 2 কাউন্সিলেও আমি নতুন নেতৃত্বের কথা বলেছি। ব্যক্তিগতভাবে আমার আর কিছুই চাওয়ার নেই। তাহলে এই ভাবনার বদল কেন? শেখ হাসিনা স্পষ্ট করে বলেছেন কারণ বাংলাদেশের পরিস্থিতিটা স্বাভাবিক নয়, গণতন্ত্র আক্রান্ত, আওয়ামী লীগ কার্যক্রম বন্ধ করার আইন করা হয়েছে, আমার নেতাকর্মীরা কারাগারে, অনেকে ঘর ছাড়া, সংখ্যালঘুরা আতঙ্কে রয়েছেন, নিরীহ শিশুরা টিকার অভাবে মারা যাচ্ছে, ধর্ষণ নির্যাতনের শিকার হচ্ছে, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হচ্ছে, রাষ্ট্রকে 1971-এর পথ থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। এমন একটা সময়ে আমি কিভাবে বলি যে আমি বিশ্রামে যাচ্ছি? মুজিব কন্যা সংযোজন করেছেন। এই সময় শেখ হাসিনাকে মুজিব কন্যা হিসেবে অভিহিত করে বলছেন যে মুজিব কন্যা সংযোজন করেছেন এই উত্তরের সঙ্গে যে আমি ক্ষমতা চাই না, কিন্তু জনগণের প্রতি আমার দায়িত্ব আমি অস্বীকার করতে পারি না। সে কারণেই এই সাক্ষাৎকারটা পড়ে আমার মনে হয়েছে শেখ হাসিনা যেন দেশ রিক্লেইম করতে, দেশ উদ্ধার করতে সেই মানুষদের জন্য বাংলাদেশে দ্রুততম সময়ে উপস্থিত হওয়ার প্রস্তুতি গ্রহণ করছেন, দলকে সংগঠিত করে এনেছেন। এই আত্মবিশ্বাস দলের নেতা কর্মী সমর্থকদের মধ্যে জড়ো করেছেন, চাঙা করেছেন যে তিনি দেশে ফিরবেন এবং বাংলাদেশটাকে আবারও সেই ধারায় ফিরিয়ে আনা যাবে যে ধারায় টিকার অভাবে হামে শিশু মরবে না, শিশুরা ধর্ষণ নির্যাতনের শিকার হবে না, যেখানে গণতন্ত্রের এই অবস্থা হবে না যে শুধুমাত্র নিজেরা একটা নির্বাচন করে আরেকটা সবচেয়ে পুরনো জনপ্রিয় দলকে রাজনীতির এবং নির্বাচনের বাইরে রেখে গণতন্ত্রের বড় বড় কথা বাংলাদেশে বলা হবে। এবং শেখ হাসিনা সুনির্দিষ্টভাবে বলছেন যে তাকে ফিরতে হবে কারণ মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হচ্ছে। মানে ওই যে পক্ষটি যারা এতদিন বলেছে যে শেখ হাসিনা, আওয়ামী লীগ তারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে কুক্ষিগত করে রেখেছে, শেখ হাসিনার পতনের পর থেকে এই তারেক রহমান আমল পর্যন্ত এই বিষয়টি বারবার প্রমাণিত হয়েছে যে বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চার জন্য, মুক্তিযুদ্ধের চেতনা লালনের জন্য, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার জন্য আওয়ামী লীগের রাজনীতি ছাড়া আসলে কোনো গতি নাই। আওয়ামী লীগকেই মুক্তিযুদ্ধের ইতিহাস বহন করে চলতে হবে। এবং শেখ হাসিনা তাই বলেছেন যে রাষ্ট্রকে যখন 1971-এর পথ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে তখন এই দুঃসময়ে তিনি জনগণের প্রতি দায়িত্ব অস্বীকার করতে পারেন না। তাই হাসিনা ঘোষণা দিয়েছেন, শেখ হাসিনা এই সাক্ষাৎকারে সুনির্দিষ্টভাবে ঘোষণা করছেন বাংলাদেশের জনগণের নিরাপত্তা, তাদের উন্নত জীবনমান ও অর্থনৈতিক মুক্তি, গণতন্ত্র ও আইনের শাসন, সকলের সমান অধিকার, আওয়ামী লীগের তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ও আগামী দিনের সাফল্য নিশ্চিত করে তারপরেই আমি অবসর নেব। শেখ হাসিনার এই ঘোষণায় সুস্পষ্ট যে বাংলাদেশের মানুষের উন্নত জীবনমান, অর্থনৈতিক মুক্তি, গণতন্ত্র, আইনের শাসন, সকলের সমানাধিকার এসবের জন্য যে আওয়ামী লীগের রাজনীতিকেও একটা ভবিষ্যৎ নেতৃত্বের হাতে তুলে দেওয়া প্রয়োজন এবং সেই নেতৃত্ব কাদের হাতে তুলে দিতে হবে সে বিষয়েও যে শেখ হাসিনা সুস্পষ্ট ধারণা রাখেন সেটা অত্যন্ত পরিষ্কার। শেখ হাসিনা সুস্পষ্টভাবে বলছেন বাংলাদেশে মানুষের এই অধিকারগুলো নিশ্চিত করার আগে আর আওয়ামী লীগের নেতৃত্ব এবং তার ভবিষ্যৎ সাফল্য নিশ্চিত করার আগে তার পক্ষে অবসরে যাওয়া সম্ভব নয় এবং তার পক্ষে এই দায়িত্ব অস্বীকার করাও সম্ভব নয়। শেখ হাসিনা পরিষ্কারভাবে এটাও অবশ্য বলছেন, যেটা কিন্তু তিনি 2024-এর আগস্টের পর থেকে বারবার বলেছেন, যে নেতৃত্ব
কার হাতে যাবে এই বিষয়টা কোনো ব্যক্তিগত উত্তরাধিকার নয়, মানে শেখ হাসিনার পুত্রকন্যাদের হাতেই এই নেতৃত্ব যেতে হবে সেটা শেখ হাসিনা মনে করেন না। আওয়ামী লীগ কারো পারিবারিক সম্পত্তি নয়, একটা গণতান্ত্রিক দল। কাউন্সিলের মাধ্যমে কর্মীদের মতামতের ভিত্তিতে যোগ্যতা, ত্যাগ, সাহস ও আদর্শিক দৃঢ়তার ভিত্তিতে নেতৃত্ব নির্বাচিত হবে। এখন এই যে অনেকেই ক্রমাগতভাবে ওই আগস্টের পর থেকেই আওয়ামী লীগের নেতৃত্ব বদল করতে হবে, আওয়ামী লীগের নেতৃত্বের বয়স হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, অশক্ত হয়ে গেছেন নেতারা, তরুণদের দিয়ে দল গঠন করতে হবে, এই প্রসঙ্গে এই সময় শেখ হাসিনাকে প্রশ্ন করেছিলেন। শেখ হাসিনা বলেছেন দলীয় পুনর্গঠন ও নেতৃত্বের পুনর্গঠন একটা স্বাভাবিক ও অপরিহার্য প্রক্রিয়া, এবং তিনি বারবার যেটা বলেন যে এটা পারিবারিক উত্তরাধিকারে হবে না, এটা দলে কাউন্সিলের সিদ্ধান্তের মাধ্যমে হবে। এবং তিনি বলেছেন যে আমরা এই মুহূর্তে একটা প্রাকৃতিক শুদ্ধকরণের মধ্য দিয়ে যাচ্ছি। আমি ধারণা করি তিনি একটা অর্গানিক রিফাইনমেন্ট প্রসেসের মধ্য দিয়ে আওয়ামী লীগ যাচ্ছে সেটা বলেছেন, যেটা হতে হচ্ছে কারণ দল একটা ভয়াবহ বিপর্যয়কর সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। শেখ হাসিনা বারবার বলেছেন যারা এই বিপদে দলকে সংগঠিত করতে পারবে, সংগঠিত রাখতে পারবে, নেতৃত্ব দিতে পারবে এবং নেতাকর্মীদের খোঁজ রাখতে পারবে, তাদেরকে সংঘবদ্ধ রাখতে পারবে, তারাই আগামী নেতা হিসেবে দলে স্থান পাবেন, দলে নিজেরাই নিজেদের জায়গা করে নেবেন। সেটাকেই সম্ভবত প্রাকৃতিক শুদ্ধকরণের মধ্য দিয়ে আওয়ামী লীগ যাচ্ছে বলে শেখ হাসিনা উল্লেখ করেছেন। শেখ হাসিনা বলছেন যারা আদর্শের জন্য এই দলে ছিলেন তারা আজকের দুর্দিনেও এই দলে দৃঢ়ভাবেই আছেন। মানে আওয়ামী লীগের শীর্ষ নেতা থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত কাউকে তো দলে দলে অন্য দলে যোগ দিতে দেখা যায় নাই। মানে তা এই আহ্বান, এই প্রত্যাশা তো নানাভাবে বিভিন্ন দলের তরফে প্রকাশ করা হয়েছিল। এমনকি সুশীল সমাজের প্রতিনিধিরাও এমন আশঙ্কা করছিলেন যে আওয়ামী লীগ টিকবে না, থাকবে না, কারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা ধীরে ধীরে অন্য দলের সঙ্গে মিশে যাবেন, এই প্রত্যাশা তাদের এমনকি এই নির্বাচনের আগেও ছিল। শেখ হাসিনা বলছেন দুর্দিনেও যারা আদর্শের জন্য দলে ছিলেন তারা দৃঢ়ভাবেই আছেন, আর যারা ব্যক্তিগত সুবিধা, ক্ষমতার আশায় ছিলেন তারা ইতিমধ্যে ভোল পাল্টেছেন বা চুপ করে গিয়েছেন। এটা দলকে দুর্বল করেনি, বরং খাঁটি করেছেন। আপাতত নেতৃত্বে বড়সড় বদলের কোনো সম্ভাবনা নাই, এই ইঙ্গিত দিয়ে আওয়ামী লীগের সভানেত্রী বলেছেন দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে এনে নতুন কাউন্সিলের মাধ্যমে দলকে সুসংগঠিত করা হবে, নতুন প্রজন্মের মেধাবী, দেশপ্রেমিক, মুক্তিযুদ্ধের বিশ্বাসী তরুণদের নেতৃত্বে নিয়ে আসা হবে, সেই পরিকল্পনা ইতিমধ্যেই করা হয়েছে। তার কথায় তরুণ নেতৃত্বের বিষয়ে আমি সব সময় উৎসাহী। আমাদের অনেক তরুণ নেতারা আজ নিজ নিজ অবস্থান থেকে রাষ্ট্রযন্ত্রের সকল জুলুম, অত্যাচার, নির্যাতন মোকাবেলা করে দৃঢ়তার সঙ্গে আওয়ামী লীগের পতাকা ধরে রেখেছেন। এরাই আমাদের ভবিষ্যৎ। সুস্পষ্টভাবে শেখ হাসিনাকে প্রশ্ন করা হয় আপনি ঘোষণা করেছেন মাথা উঁচু করে দ্রুত আপনি বাংলাদেশের মাটিতে ফিরবেন, বাংলাদেশের বর্তমান প্রতিকূল পরিস্থিতিতে আপনারও আওয়ামী লীগের অন্য নেতাকর্মীদের প্রত্যাবর্তন ও রাজনীতি শুরু করাটা কতটা বাস্তবসম্মত? জবাবে হাসিনা বলেছেন পাকিস্তানি শাসকেরা পারেনি, সামরিক শাসকেরা পারেনি, খুনিরা পারেনি, ষড়যন্ত্রকারীরা পারেনি, আজকের বিএনপি সরকারও আওয়ামী লীগকে মুছে ফেলতে পারবে না। আমার প্রত্যাবর্তন শুধু ব্যক্তিগত বিষয় তো নয়, এটা বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের সঙ্গে যুক্ত। বাংলাদেশের জনগণ বুঝতে পেরেছে আওয়ামী লীগই তাদের একমাত্র নিরাপদ আশ্রয়। এই জনগণের শক্তিতে বলীয়ান হয়েই আমি ফিরব, গণতন্ত্র ফিরিয়ে আনার গর্ব নিয়ে ফিরব, দেশ পুনর্গঠনের দৃঢ় প্রত্যয় নিয়ে ফিরব। শেখ হাসিনার ঘোষণা সুস্পষ্ট, বিএনপি সরকার আওয়ামী লীগকে ঠেকাতে পারবে না, শেখ হাসিনার দেশে ফেরা ঠেকাতে পারবে না। শেখ হাসিনা দেশে ফিরবেন, গণতন্ত্র পুনরুদ্ধার করে ফিরবেন এবং মাথা উঁচু করে ফিরবেন, জনগণের ভালোবাসায়, জনগণের সমর্থনে ফিরবেন এবং আবারও বাংলাদেশকে উন্নয়ন, গণতন্ত্র এবং মানবিক মর্যাদার ধারায় ফিরিয়ে আনবেন। শেখ হাসিনার আবারও একটি নতুন সাক্ষাৎকার প্রসঙ্গে। সাক্ষাৎকারটি আজকে কলকাতার জনপ্রিয় দৈনিক এই সময়ে প্রকাশিত হয়েছে, আর এই সময়ের হয়ে এই মেগা এক্সক্লুসিভ সাক্ষাৎকারটি নিয়েছেন সিনিয়র সাংবাদিক
অনুমিত্র চট্টোপাধ্যায়। আজ এই সাক্ষাৎকারটির প্রথম কিস্তি প্রকাশিত হয়েছে। এটি ধারাবাহিকভাবে কয়েক পর্বে প্রকাশিত হবে। আমরা আজকে প্রথম পর্বে শেখ হাসিনা কি বলেছেন সেটি দেখবার চেষ্টা করব আপনাদের সঙ্গে নিয়ে। শেষ পর্যন্ত আশা করব আপনারা আমাদের সঙ্গে থাকবেন। গণভবন ছেড়ে আসা, রাষ্ট্রপতির কাছে ইস্তফা না দেওয়ার আসল কারণ থেকে শুরু করে বর্তমান বিএনপি সরকারের মূল্যায়ন, নিজের এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ পরিকল্পনা, সব বিষয়ে এবার সম্পূর্ণ খোলামেলা ও সবিস্তারে কথা বলেছেন বঙ্গবন্ধু কন্যা। তিনি কি রাজনীতি থেকে অবসর নিচ্ছেন? তিনি কি ফিরছেন বাংলাদেশে? দর্শক, ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর একটা সময় কিন্তু রাজনীতি থেকে চিরতরে অবসরের কথায় ভেবেছিলেন শেখ হাসিনা, কিন্তু এখন সেই ভাবনা তিনি সম্পূর্ণ খারিজ করে দিয়েছেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে তিনি অবসরের চিন্তা ঝেড়ে ফেলেছেন এবং নিজের দেশের মানুষের পাশে থাকার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। সাক্ষাৎকারে আবেগঘন কণ্ঠে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাকে মানুষের দুঃসময়ে তাদের পাশে থাকার শিক্ষা দিয়েছেন। 1981 সালে আমি যখন সব হারিয়ে স্বদেশে ফিরেছিলাম, তখন এই আওয়ামী লীগের নেতা কর্মীরাই ছিলেন আমার আসল পরিবার। আজ সেই নেতা কর্মীরা নির্মমভাবে নির্যাতিত। আমার দেশের সাধারণ জনগণের জীবন আজ বিপর্যস্ত। এমত অবস্থায় আমি কিভাবে তাদের এই কঠিন পরিস্থিতিতে ফেলে নিজে বিশ্রামে চলে যাই? অর্থাৎ শেখ হাসিনা বারবার স্পষ্ট করে দিচ্ছেন, এর আগেও একাধিক সাক্ষাৎকারে স্পষ্ট করে দিয়েছেন যে দলের এই চরম বিপদে তিনি মাঠ ছেড়ে উঠে যাচ্ছেন না। এই সময়ের সাক্ষাৎকারেও তিনি দৃঢ় কণ্ঠে সেটি আবারও ব্যক্ত করলেন। আপনাদের মনে থাকবার কথা, শেখ হাসিনা দিল্লিতে যাবার পর তার পুত্র সজীব অজয় জয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন যে তার মা আর রাজনীতিতে ফিরবেন না, তিনি এবার অবসর নিতে চান। স্বাভাবিকভাবে এই সাক্ষাৎকারে সাংবাদিক অনুমিত্র চট্টোপাধ্যায় প্রশ্ন তোলেন, আপনি এখনো সেই সিদ্ধান্তে অনড়? সেক্ষেত্রে দল ও দেশের নেতৃত্ব আপনি কার বা কাদের হাতে ছেড়ে যেতে চান? এর জবাবে আওয়ামী লীগ সভানেত্রী একটি বিস্তারিত লিখিত উত্তর দিয়েছেন। আসলে সাক্ষাৎকারটি লিখিতই নেওয়া হয়েছে, ইমেলে। মূলত এই যে সাক্ষাৎকারগুলো যে প্রকাশিত হচ্ছে, এগুলো ইমেলে সব সাক্ষাৎকার প্রকাশিত হয়। শেখ হাসিনা লিখিত জবাব দেন। তিনি অত্যন্ত সততার সাথে বলেন, জয়ের সেই বক্তব্যটি আসলে আমার দীর্ঘদিনের ব্যক্তিগত অনুভূতির সাথে সম্পর্কিত ছিল। মানুষ তো সারা জীবন একই দায়িত্ব বা পদে থাকে না। আমিও বহুবার বলেছি, দলে নতুন নেতৃত্ব আসুক, তরুণেরা দায়িত্ব নিক। এমনকি আওয়ামী লীগের বিগত 2টি কাউন্সিলেও আমি নিজে নতুন নেতৃত্বের কথা বারবার বলেছি। ব্যক্তিগতভাবে এখন আমার নিজের আর কিছুই চাওয়ার নেই। তাহলে প্রশ্ন ওঠে, হঠাৎ এই ভাবনার বদল কেন হলো? কেন তিনি অবসরের সিদ্ধান্ত থেকে সরে এলেন? অবসরের সিদ্ধান্ত বদলের পেছনে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে দায়ী করেছেন শেখ হাসিনা। তিনি দেশের বর্তমান অবস্থার একটি ভয়াবহ চিত্র তুলে ধরে বলেন, আজ বাংলাদেশের পরিস্থিতি মোটেও স্বাভাবিক নয়। সেখানে গণতন্ত্র আজ মারাত্মকভাবে আক্রান্ত। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করার জন্য আইন করা হয়েছে। আমার লক্ষাধিক নেতাকর্মী আজ কারাগারে বন্দী, অনেকে ঘর ছাড়া হয়ে পালিয়ে বেড়াচ্ছেন। সংখ্যালঘুরা চরম আতঙ্কের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। এমনকি নিরীহ শিশুরা আজ টিকার অভাবে মারা যাচ্ছে। তারা ধর্ষণ ও নির্যাতনের শিকার হচ্ছে। দেশের বুকে থেকে মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস বিকৃত করা হচ্ছে। রাষ্ট্রকে 1971-এর মহান মুক্তিযুদ্ধের চেতনা ও পথ থেকে সরিয়ে নেওয়ার একটা পরিকল্পিত চেষ্টা চলছে। এমন একটা ভয়ঙ্কর সময় আমি কিভাবে বলি যে আমি বিশ্রামে যাচ্ছি? মুজিব কন্যা দৃঢ়তার সাথে যোগ করেন, আমি কোনো ক্ষমতা চাই না, কিন্তু দেশের জনগণের প্রতি আমার যে গভীর দায়িত্ব ও দায়বদ্ধতা রয়েছে তা আমি কোনোভাবেই অস্বীকার করতে পারি না। তিনি ঘোষণা করেছেন যে বাংলাদেশের জনগণের নিরাপত্তা, তাদের উন্নত জীবনমান
ও অর্থনৈতিক মুক্তি, দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা, সকলের মানবাধিকার নিশ্চিত করা এবং আওয়ামী লীগের তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ও আগামী দিনের সাফল্য নিশ্চিত করার পরই তিনি একমাত্র অবসর নেবেন, তার আগে নয়। নেতৃত্ব কার হাতে যাবে এই প্রশ্নের জবাবে তিনি পরিবারতন্ত্রের অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, নেতৃত্ব কার হাতে যাবে সেটি কোনো ব্যক্তিগত উত্তরাধিকারের বিষয় নয়। আওয়ামী লীগ কারো পারিবারিক সম্পত্তি নয়, এটি একটি সম্পূর্ণ গণতান্ত্রিক দল। দলীয় কাউন্সিল বা সম্মেলনের মাধ্যমে কর্মীদের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে এবং যোগ্যতা, ত্যাগ, সাহস ও আদর্শিক দৃঢ়তার উপর ভিত্তি করে আগামী দিনের নেতৃত্ব নির্বাচিত হবে। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে আওয়ামী লীগের ভেতরের সংস্কার নিয়েও প্রশ্ন করা হয়েছিল। অনেকেই বলছেন অসুস্থ ও অশক্ত নেতাদের সরিয়ে তরুণদের হাতে দায়িত্ব দেওয়া উচিত। এই দলীয় পুনর্গঠন নিয়ে শেখ হাসিনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি তথ্য দিয়েছেন। তিনি একে বলেছেন প্রাকৃতিক শুদ্ধকরণ বা ন্যাচারাল পিউরিফিকেশন। শেখ হাসিনা বলেন, দলীয় পুনর্গঠন ও নেতৃত্বের পরিবর্তন একটি স্বাভাবিক এবং অপরিহার্য প্রক্রিয়া। আমরা এই মুহূর্তে আসলে একটা প্রাকৃতিক শুদ্ধকরণের মধ্য দিয়ে যাচ্ছি। যারা খাঁটি আদর্শের জন্য এই দলে ছিলেন তারা আজকের এই চরম দুর্দিনেও আরো দৃঢ়ভাবে দলের পাশে এসে দাঁড়িয়েছেন। আর যারা শুধু ব্যক্তিগত সুবিধা, লোভ ও ক্ষমতার আশায় দলে ছিলেন তারা ইতিমধ্যে ভুল পাল্টে ফেলেছেন অথবা চুপ করে গিয়েছেন। এটা কিন্তু দলকে দুর্বল করেনি, বরং দলকে আরো খাঁটি ও শক্তিশালী করেছে। তিনি প্রবীণ ও নবীনদের ব্যালেন্স করার ইঙ্গিত দিয়ে বলেন, নেতৃত্ব কোনো অলংকার নয়, এটি একটি পবিত্র দায়িত্ব। যারা এই কঠিন সময়ে দায়িত্ব পালন করতে পারবেন না, কর্মীদের পাশে দাঁড়াতে পারবেন না, সংগঠনকে ধরে রাখতে পারবেন না, তাদের বিষয়ে দলীয় কাঠামোর মধ্যেই কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে। তবে একই সাথে আমাদের মনে রাখতে হবে, আমাদের অনেক প্রবীণ নেতা সারা জীবন দলকে দিয়েছেন, বছরের পর বছর জেল খেটেছেন, অমানসিক নির্যাতন সহ্য করেছেন। তাদের অবদান কখনো অস্বীকার করা যাবে না। তাদের রাজনৈতিক অভিজ্ঞতা আমাদের দলের বড় সম্পদ। আপাতত নেতৃত্বে বড়সড় কোনো অ্যাডহক বদল হচ্ছে না ইঙ্গিত দিয়ে তিনি জানান, দেশে যখন আবার একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে তখন নতুন কাউন্সিলের মাধ্যমে দলকে সুসংগঠিত করা হবে এবং নতুন প্রজন্মের মেধাবী, দেশপ্রেমিক ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তরুণদের নেতৃত্বে নিয়ে আসা হবে, যার পরিকল্পনা ইতিমধ্যেই করা হয়ে গেছে। তরুণদের প্রশংসা করে তিনি বলেন, অনেক তরুণ নেতা আজ রাষ্ট্রযন্ত্রের জুলুম, অত্যাচার মোকাবেলা করে মাঠ পর্যায়ে দলের পতাকা ধরে রেখেছেন এবং এরাই দলের ভবিষ্যৎ। সবশেষে আসে সেই বহুল প্রতীক্ষিত প্রশ্ন। শেখ হাসিনা সম্প্রতি ঘোষণা করেছিলেন যে তিনি মাথা উঁচু করে খুব দ্রুত বাংলাদেশের মাটিতে ফিরবেন, কিন্তু বর্তমান এই চরম প্রতিকূল পরিস্থিতিতে তার এবং অন্য নেতাকর্মীদের দেশে ফেরা ও রাজনীতি শুরু করাটা কতটা বাস্তবসম্মত, এর জবাবে শেখ হাসিনা ইতিহাসের রেফারেন্স টেনে যে হুঙ্কার দিয়েছেন তা সত্যি রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, অতীতে পাকিস্তানি শাসকরা আওয়ামী লীগকে শেষ করতে পারেনি, সামরিক শাসকেরা পারেনি, খুনিরা পারেনি, কোন ষড়যন্ত্রকারীও পারেনি। সুতরাং আজকের বিএনপি সরকার বা অন্য কেউ আওয়ামী লীগকে মাটি থেকে মুছে ফেলতে পারবে না। আমার এই প্রত্যাবর্তন শুধু কোনো ব্যক্তিগত বিষয় নয়, এটি বাংলাদেশের মানুষের হারিয়ে যাওয়া গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের লড়াইয়ের সঙ্গে যুক্ত। তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে শেষ লাইনে বলেন, বাংলাদেশের সাধারণ জনগণ ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে আওয়ামী লীগই তাদের একমাত্র নিরাপদ আশ্রয়। এই জনগণের শক্তিতে বলিয়ান হয়ে আমি আমার দেশে ফিরব, গণতন্ত্র ফিরিয়ে আনার গর্ব নিয়ে ফিরব এবং দেশ পুনর্গঠনের দৃঢ় প্রত্যয় নিয়ে ফিরব। দর্শক, এই ছিল নয়াদিল্লি থেকে দেওয়া শেখ হাসিনার প্রথম পর্বের সাক্ষাৎকারের প্রতিটি লাইন বিশ্লেষণ। অবসরের সিদ্ধান্ত বাতিল করে তার এই ফিরে আসার ঘোষণা বাংলাদেশের রাজনীতিতে কি ধরনের ঝড় তুলতে চলেছে।
ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কেই বা এর কি প্রভাব পড়বে সেটি এখন দেখার বিষয়। আমরা অধীর আগ্রহে সামনের দিনগুলোতে দেখব যে আওয়ামী লীগের রাজনীতি, বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ কি ঘটতে যাচ্ছে। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।